আরে মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার, আজকে আব্বাসী আমার, আমরা নবী চিনতে পারলাম না, আজকে আমরা নবী চিনতে পারলাম না। ও মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফাকে চিনতে গিয়ে কেউ আব্বাজি আমার মাটির তৈরি বলল, নবী মুস্তাফাকে বেরাদার মুসলমান চিনতে গিয়ে কেউ জানো নিজের বড় ভাই নত বলল। এই বেরাদার মুসলমান, নবী মুস্তাফাকে চিনতে যেয়ে আব্বাজি কেউ যেন নিজের মতো সাধারণ ব্যক্তি বলল। নবী মুস্তাফাকে চিনতে যে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, কেউ যেন আব্বাজি আমার নবী মুস্তাফাকে আব্বাজি আমার, ভাইজান আমার নিজের মতো বলল। এই বন্ধু আমার বেরাদার, নবী মুস্তাফা কার নাম, আব্বাজি নবীর শান কি রয়েছে, একটু চলুন ওই হযরতে আলীকে জিজ্ঞাসা করুন, নুরুল আইন কাদরীকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বন্ধু আমার বেরাদার, ইবাদত করা নামাজ হলো আল্লাহর ফরজ। জোরে বলুন, নামাজ আল্লাহর ইবাদত। এই বন্ধু আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফরজ আমার আপনার উপরে ফরজ করেছেন, আব্বা নির্ধারিত করেছেন, সকল ইবাদতের মধ্যে অতি উত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই মুসলমান, আব্বাজি আবার নুরুল আইন কাদরী যদি বলে এই বক্তব্যের জন্য নামাজ কাজা করবে, বন্ধু আমার বেরাদার মুসলমান, একজন মুফতির ফতোয়া লেগে যাবে, একজন আলিমের বেরাদার মুসলমান ফতোয়া লেগে যাবে, না না এটা করা চলবে না। নামাজকে বেরাদার মুসলমান নিজের সময় মোতাবিক আদা করতে হবে। নামাজকে আব্বাসী আমার নামাজের সময় মোতাবিক আদা করতে হবে। এই বন্ধু আমার বেরাদার, নবী কার নাম, আমার মুস্তাফার শান কি রয়েছে, আমার কামলিওয়ালা পয়গম্বরের মর্যাদা কি রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফার শান খানা কত বাড়াইছে। আব্বাসী আমার, ভাইজান আমার, ওই আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যেন যুদ্ধের ময়দান থেকে আমার জগৎ গুরু আকা নবী মুস্তাফার সঙ্গে আব্বাস মদিনার দিকে ফিরতেছেন। রাস্তায় চলতে চলতে আব্বাসী বর্তমানের মতো সেই যুগে গাড়ির যেন ব্যবস্থা ছিল না। আব্বাসী আমার 3 ঘন্টার মধ্যে আপনার মালদাহা থেকে বহরমপুর পর্যন্ত আপনার 100 কিলোমিটার চাইতে বেশি আব্বাজি আমার আপনার 3 ঘন্টার মধ্যে আপনারে হাজির করে দেবে, 2.5 ঘন্টার মধ্যে আপনারে হাজির করে দেবে। আব্বাজি আমার, যারা পয়সাওয়ালা ব্যক্তি তারা ঘোড়ার উপরে সাওয়ার হতো। এ বেরাদা, যাদের নিকটে টাকা নাই, পয়সা নাই, সাওয়ারি নাই, তারা পায়ে হেঁটে হেঁটে যেন আব্বাজি আমার সাফার করত। ও বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহর সঙ্গে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম রয়েছেন। আমার আলী শেরে খোদার সঙ্গে আমার রাসূলুল্লাহ রয়েছেন। যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামগণেরা চলতে চলতে আব্বা মদিনার পথে চলেছেন। বিরাদার মুসলমান, মাকামে সাহাবাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে আরাম করার জন্য বললেন। নবী আমার হযরতে আলীর জাঙের উপরে ওর উপরে মাথা কানা রেখে আমার রাসূলুল্লাহ আরাম করতে আসেন। এদিকে আসরের সময় হয়ে গেছে, আব্বাসী আমার নামাজের জন্য সময় হয়ে গেছে। হযরতে আলী শেরে খোদা একবার আব্বাসী আমার আপনার কি বলে ময়দানে একবার সূর্যের দিকে তাকান, আব্বাসী আমার একবার সূর্যের দিকে তাকান, একবার আবার রাসূলুল্লাহর নূরানি চেহারার দিকে তাকান। আলী চিন্তা করেন, আলী ভাবেন নবী মুস্তাফাকে যদি জাগাই হয়তো বেয়াদবি হয়ে যাবে, আর নবীকে যদি না জাগাই তাহলে সূর্যখানা ডুবে যাবে, আসরের নামাজখানা আমার কাঁচা হয়ে যাবে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলাও দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা হযরতে আলীর জাঙের উপরে মাথা মোবারক কানা রেখে 2 চোখখানা বন্ধ করেছে।
নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্রাম করতে রয়েছেন। হযরতে আলী একবার আমার নবীকে তাকান, একবার আকাশের সূর্যকে তাকান, আর কতটুকু সময় রয়েছে আসরের নামাজের জন্য, আসরের নামাজের জন্য কতটুকু সময় রয়েছে। বন্ধু আমার, বিরাদার, বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী আব্বাসে আমার ওই সূর্যকে দেখেন, সূর্য যেন ডুবতে চলেছে, সূর্য যেন ডুবে গিয়েছে, কিন্তু আলী আমার নবীকে জাগান না। একটু চিৎকার দিয়ে বলা যাবে আলী, সূর্য ডুবে গিয়েছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে, আলী আবার নবীকে জাগান না। হযরতে আলী শেরে খোদা, দামাদে পয়গম্বরে মুস্তাফা, হাসান হুসেনের আব্বাসান, ওদিকে দেখেছেন সূর্যখানা ডুবে গেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, নামাজ স্মরণে এসেছে, চোখ দিয়ে দুই ফোঁটা যেন হযরতে আলী শেরে খোদার জল পড়েছে। আব্বাসে আমার চোখ দিয়ে দুই ফোঁটা জল বেরিয়ে এসেছে। ও বন্ধু আমার, বেরাদার মুসলমান, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের দুই ফোঁটা চোখের জল আমার রাসূলুল্লাহ রুখসার মোবারকে, গাল মোবারকে পড়েছে। আমার নবী মুস্তাফার সাহারায় যেন যে পড়েছে, যেমনই দুই ফোঁটা জল আবার নবী মুস্তাফার চেহারায় আব্বাসি পড়েছে। আমার হযরতে নবী দু জাহানের দুই চক্ষুখানা খুলে গেছে। আমার নবী দেখেন, মুস্তাফায় আমার দেখে আলীর দুই চোখে জল, আলী যেন কান্না করতে রয়েছেন, আলী শেরে খোদা যেন কান্না করতে রয়েছেন। আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন, ও আলী গো, বলো বলো আলী, কেন তুমি কান্না করো আলী, কেন তুমি কান্না করো আলী? আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে জাগাতে পারলাম না, সূর্যখানা যেন ডুবে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ কানা পড়ি নাই, আমার আসরের নামাজ কানা কাজা হয়ে গেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, নবী আমার জিজ্ঞাসা করেন, আলী গো, ও আলী, বলো বলো, নামাজখানা তুমি কাজা পড়তে চাও না আদা পড়তে চাও? চিৎকার দিয়ে বলুন, আর একটু জোরে বলুন। আমার মতো বেরাদার মুসলমান কেউ যদি থাকতো, ও আব্বাজি আমার, তার উত্তর হতো, ভাইজান, নামাজ যখন তোমার কাজা হয়ে গেছি, কেন আমারে জাগালে না, কেন আমারে জাগালে না? নামাজটা যখন কাজা হয়ে গেছি, যাই হোক ভাইজান, কান্না করে আর প্রয়োজন নাই, কান্না করে আর কোনো লাভ হবে না, তাই বলে তুমি কাজা নামাজখানা আদা করে নাও। কিন্তু আব্বাসে আমার, ভাইজান আমার, ও মুসলমান, যারা নবী মুস্তাফাকে মাটির তৈরি বলো আব্বাজি, যারা নবী মুস্তাফাকে নিজের মতো বলি, যারা নবী মুস্তাফাকে সাধারণ বলে, আব্বাসে আমার, ভাইজান আমার, তারা কান খুলে শুনে যাও। এই বেরাদার মুসলমান, আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন, আলী, নামাজটা তুমি কাজা পড়বে না আদা পড়বে? নবী কাকে বলা হয় আব্বাজি? নবী কে রয়েছে, নবীর মর্যাদা কি রয়েছে, নবীর শান কি রয়েছে আব্বাজি আমার? হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের উত্তর হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজ কানা আমি কাজা পড়ে নেব ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যাপার নাই, কিন্তু আমি যদি নামাজটাকে কাজা পড়ি, ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালাম, নবী গো, আমার তো কোনো ব্যাপার নাই, কিন্তু আমি আলী, আমার ভালোবাসায় দাগ পড়ে যাবে, আমার ভালোবাসায় দাগ পড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। ইতিহাস পড়নে वाला, লিখনে वाला লিখবে, হাদিস বর্ণনাকারী গুণেরা বর্ণনা করবেন, নবীর জন্য আলীর নামাজ কাজা হয়ে গেছিল। নবীর জন্য আলী আসরের নামাজ কাজা আদা করেছে।
ইয়া রাসূলুল্লাহ আমার মহাব্বতে দাগ পড়ে যাবে, আমার প্রেমে দাগ পড়ে যাবে, আমার ভালোবাসায় দাগ পড়ে যাবে। হযরতে আলী শেরে খোদাকে নবী আমার বলেন, তাহলে আলী নামাজ তুমি আদা করতে চাও, নামাজ তুমি আদা করতে চাও। আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, মাকামে সাহাবাতে বিশ্বের রাসূল আমার এই বেরাদার মুসলমান ওই সূর্যের দিকে তাকায়া আঙুলের ইশারা করলেন, ডুবন্ত সূর্য যেন ফিরে আমার রাসূলুল্লাহর আদেশে আসরের সময় ফিরে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাসী আমার, হে মুসলমান, যারা নবীকে নিজের মতো বলে, যারা মুস্তাফাকে এ বেরাদার মুসলমান মাটির তৈরি বলে, যারা নবী দু জাহানকে এ বেরাদার সাধারণ বলে, আব্বাজি তাকে বলেন, ও ভাই, নবী মুস্তাফা ডুবন্ত সূর্যকে ফিরিয়ে দিয়েছিলেন, তাহলে তুমি এই গাছের পাতাটাকে বিনা বাতাসে একটু দূর থেকে ইশারা করে নড়িয়ে দেখো তো। আব্বা, যার কথা আকাশের চন্দ্র শুনে, যার কথা আকাশের সূর্য শুনে এই বেরাদার মুসলমান, আর সেই নবীকে বেরাদার মুসলমান আপনার কি বলে, ওই ব্যক্তি বলে যার কথা তার বাড়ির স্ত্রী শুনে না। জি, তার বাড়িতে তার স্ত্রীতে শুনে না, তার ছেলেতে শুনে না, তার মেয়েতে শুনে না। আব্বাজি আমার বেরাদার মুসলমান, সেই ব্যক্তি আবার আমার রাসূলুল্লাহকে নিজের মতো বলি। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাই রামান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার कमलीवाला पैगम्बर अमार दयार नबी मायर नबी पैगम्बर अमार हजरत अली शेर खुदा कर्रमल्लाहु वजहुल करीम के बोलें, अली गो आहले नामाज का ना जानो अदा करो अली। हजरत अली शेर खुदा कर्रमल्लाहु वजहुल करीम बोलें, आमी इच्छा मोताबिक आमी जेई मतो नामाज काना आदा करी। अब्बा जान आमार भाई जान आमार आमादेर नामाज छिलो अब्बा 2-4 मिनिटेर मध्य शेष हये जाय, किन्तु साहाबा किरामদের নামাজ আব্বা তেমনটা ছিল না। এই বন্ধু আমার বিরাদার হযরত আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আমি যেমনটাই নামাজ পড়ি তেমন স্থিরভাবে আমি খুশু খুজুর সহিত আমি নামাজ খানা আদা করলাম। এক চুল পরিমাণ সূর্য যেন আগে বাড়ল না। নামাজ আলীর শেষ হয়েছে, আমার রাসূলুল্লাহ প্রিয় সাহাবী নামাজ শেষ করেছে। এই বন্ধু আমার বেরাদার, সূর্য আবার নিজের জায়গায় আব্বাজি হাজির হয়েছে। এই বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, তাই তো বাবা কোন শায়ের বলি, बेरादर मुसलमान के ईमानदार दीवाना जेते दीना खैबर प्रांतरी आलिर कोले अगनबी सईदीना आशरेर नामाजे काजा होए जाए नबी के जागाय ना तो सूरज डूबন্ত সূর্য ফিরিয়ে নবী কন, ডুবন্ত সূর্য ফিরিয়ে নবী কন, আলী নামাজ আদা করে না। ईमानदार दीवाना जेते दीना ईमानदार दीवाना जेते दीना ईमानदार दीवाना जेते दीना कुरानेते एतो नबीजिर शान मुनाफिक बुझे ना, ईमानदार दीवाना जेते मदीना। एक बार मोहब्बत दुरूशे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আসুন আব্বাজি ওই রাসূলুল্লাহর মোহাব্বতের প্রেম ভালোবাসার দিকে একটু কোনো ফিরে আসুন আব্বাজি আমার। ও মুসলমান, সেই নবীর ভালোবাসা যদি পূর্ণ হয় আব্বাজি আমার, তার ঈমান হবে শক্ত, তার ঈমান হবে পরিপূর্ণ। আর বিরাদার মুসলমান, যার ঈমান পরিপূর্ণ রয়েছে, যার ঈমান আব্বাজি আমার শক্ত রয়েছে, তাদেরকে আব্বা না কবরে কোনো ভয়, না হাসরে কোনো ভয়। আব্বাজি আবার, এ মুসলমান, কবর একটা এমন জায়গা আব্বা, হযরতে আলী শেরে খোদা যখন ফাতেমাকে কবরে রাখার জন্য নিয়ে গিয়েছিলেন, কবরস্থানে যে হযরতে আলী বলেন, ও মাটি, আজকে তোমার নিকটে ফাতেমারে নিয়ে এসেছি, রাসূলুল্লাহর বেটিকে নিয়ে এসেছি। আলীর কানে বাতাসে এসে শব্দ লেগেছিল, আলী, আমি কবর, আমি রক্তের কানেকশন দেখি না, আমি বংশ দেখি না। আলী, হে আলী, আমি, আমার মধ্যে যদি দেখা হয় তাহলে তার আমলটাই দেখা হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, আমরা আব্বাজি আমার দুনিয়ায়, এই জগতের মধ্যে আব্বা সব কিছু ভালো করি, কিন্তু আব্বা কবরে যে আরামে থাকবো এদিকে আমাদের লক্ষ্য নাই, এদিকে আমাদের চিন্তা নাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম আব্বা, যার নবী মুস্তাফার সঙ্গে যত মোহাব্বত হবে, প্রেম হবে, ভালোবাসা হবে, তার আমলটা আব্বাজি আমার ততই ভালো হবে। আমার নবী মুস্তাফার সঙ্গে যাদেরকে যত মোহাব্বত হবে আব্বা, তার আমলটাই আব্বাজি আমার তত ভালো হবে, তার জীবনের সময়খানে আব্বাজি তত ভালো জানগত হবে। ও মুসলমান, চলুন আমরা কত নবীর সঙ্গে মোহাব্বত করি আব্বাজি, আমরা কেমন রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত করলাম, ওই সাহাবায়ে কেরাম গণেরা কেমন আমার রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত করেছিলেন, দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালার সঙ্গে কেমন ভালোবাসা করেছিলেন আব্বাজি, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেমন প্রেম করেছিলেন আব্বাজান আমার, ভাইজান আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রির বেলা ওই রাসূলুল্লাহর আশিকদের মধ্যে আব্বা, ওই মক্কাতুল মুকাররমায় একজন রাসূলুল্লাহর আশিকদের মধ্যে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। যেই বিলালের তুলনা, যেই বিলালের মোহাব্বত, প্রেম, ভালোবাসা এমনটাই রয়েছে আব্বা, সারা দুনিয়ার যদি প্রেমিকদের মোহাব্বতকে এক পাল্লায় রাখা হয়, হযরতে বিলালের প্রেম ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা জগতের বিরাদার লোকের মোহাব্বতের তুলনায় হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা খানা আলাদা বের হবে আব্বাজি, হয়তো বেশি বেরিয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার, কেমনটা নবী মুস্তাফাকে ভালোবেসেছিলেন। আরে মুসলমান, চলুন একটু আপনারে নিয়ে যাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই প্রেম ভালোবাসা। আমার বিলাল ওই মক্কা নগরে গো, আমার বিলাল হাবশী মক্কা নগরে রয়েছে, আবার রাসূলুল্লাহর কলমা খানা পাঠ করেছেন, আবার দয়ার নবী মুস্তাফা কলমা খানা আব্বাসী আমার পাঠ করেছেন। এই খবর খানা আব্বাসী হযরতে বিলাল রাসূলুল্লাহর ভক্ত হয়ে গেছে, হযরতে বিলাল আমার নবীর দিওয়ানা হয়ে গেছে, হযরতে বিলাল আমার মুস্তাফার প্রেমিক হয়ে গেছে, হযরতে বিলাল আবার রাসূলুল্লাহর চাহনেওয়ালা হয়ে গেছে। এই খবর খানা আব্বাজি আবু জেহেলের নিকটে হাজির হলো, ওই বেরাদার জালিম পাপী উমাইয়ার নিকটে হাজির হয়েছে। আবু জেহেল উমাইয়া আমার বিলাল হাবশীকে ডাক দিয়ে কয়, ও বিলাল, শুনো শুনো বিলাল, আমার বিলাল হাবশী আবার রাসূলুল্লাহর দিওয়ানা, আমার মুস্তাফার প্রেমিক বিলাল আব্বাসী আমার। উমাইয়া আবু জেহেলের নিকটে হাজির হয়ে বলেন, ও উমাইয়া, বলো বলো, কি এমনটা আমারে তুমি জানো বলতেছো, বলো, কেন আমারে ডাক দিয়েছো, কেন আমারে ডেকেছো, বলো বলো বলো। বিলাল গো, ও গো বিলাল, শুনেছি তুমি নাকি ওই
মুহাম্মাদের ভক্ত হয়ে গেছো, ওই মুহাম্মাদের দিওয়ানা হয়ে গেছো, ওই মুহাম্মাদের প্রেমিক হয়ে গেছো, ওই মুহাম্মাদের যেন চাহনেওয়ালা হয়ে গেছো। আমার বিলাল হাবশি বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ আমি ওই রাসূলুল্লাহর চাহনেওয়ালা হয়ে গেছি, ওই রাসূলুল্লাহর প্রেমিক হয়ে গেছি, ওই নবীর দিওয়ানা হয়ে গেছি। আমার নবী তো যখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বিরাদার উমাইয়াতে বলেছিল, বিলাল গো ভুল করেছে বিলাল, ও বিলাল ওই নবীর কলমা খানা ছেড়ে দাও। বিলাল, ও বিলাল, ওই নবীর সঙ্গে যদি মোহাব্বত করো, ভালোবাসা যদি করো বিলাল, তাহলে তোমার এই আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। হযরতে বিলাল হাবশি বলেছিলেন, দুনিয়ার ভয়ে নয়, আল্লাহর ওই জাহান্নামের ভয়ে আমি ওই নবী মুস্তাফার ভক্ত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলাও আজকে আব্বাজি আমার, আমাদের অন্তরে যদি প্রেম ভালোবাসা রয়েছে, আব্বা দুনিয়ার প্রেম ভালোবাসা রয়েছে, আজকে যদি আমাদের অন্তরে আব্বাজি আমার আপনার কি বলে স্মরণ রয়েছে, তাহলে দুনিয়ার স্মরণ রয়েছে। এই বেরাদার মুসলমান, এই কবরকে বলে আব্বাজি আমার কোনো স্মরণ নাই, আব্বাজি আমার জাহান্নামকে বলে কোনো স্মরণ নাই, আপনার স্মরণ নাই। রাসূলুল্লাহর মোহাব্বত প্রেম ভালোবাসাকে অন্তরে আমরা জায়গা দিতে পারলাম না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কিরামগণেরা যদি নিজের জীবনের মূল মনে করেছিলেন, আমার রাসূলুল্লাহকে মনে করেছিলেন, তাই তো বাবা ওই আশিক গণেরাই বলেছিলেন, কে আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না। একটু জোরে বলা যাবে, আর একটু মহব্বতে বলুন, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না। আজকে আমরা বলি, এ বেরাদার দুনিয়াতে অনেক কিছু আছে, বেটা আছে, বিটি আছে, ধন দৌলত আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু সাহাবায়ে কেরামগণেরা কি বলেছিলেন, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না। একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিনে মুমিনা, একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিনে মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না। সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেনি তিনি সোনার মদিনায়। জোরে বলুন, একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। কে সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেনি তিনি সোনার মদিনায়। কে সে নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না, সে নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না। একটু ভেবে দেখো ও গো তোমার
তোমরা মুমিনে মুমিনা একটু ভেবে দেখো ওগো তোমরা মুমিনে মুমিনা আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না আর বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না ওগো নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না হ্যাঁ দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া এক না এক দিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া এক না এক দিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া ওগো দয়া করে গিয়ার অন্তরে ভেবে দেখো না দয়া করে গিয়ার অন্তরে ভেবে দেখো না আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না আব্বাসে আমার হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার রাসূলুল্লাহর প্রেমিক বিলাল কি যেন আব্বাজান আমার বেরাদার উমাইয়াতে বলে বিলাল রে টাকার যদি প্রয়োজন হয় বিলাল তোমারে টাকা দেওয়া হবে ও বিলাল যদি তোমারে পয়সার প্রয়োজন হয় বিলাল তোমারে পয়সা দেওয়া হবে ও বিলাল গো যদি তুমি সম্মান চাও বিলাল তোমারে সম্মান দেওয়া হবে ও বিলাল তোমারে যদি সম্মান চাও তুমি তোমারে সম্মান দেওয়া হবে অর্থ যদি চাও তোমার অর্থ দেওয়া হবে আমার বিলাল বলেছিলেন না না আমি দুনিয়াতে কিছুই চাই না যদি চাই ওই রাসূলুল্লাহর মোহাব্বত খানা চাই একটু জোরে বলা যাবে না ও মুসলমান আজকে আব্বাসী আমার জগতের মধ্যে যতদিন আমরা থাকলাম টাকার দিকে ছুটে গেলাম আব্বা পয়সার দিকে ছুটে গেলাম আব্বাজি এই বেরাদার মুসলমান ইমানের দিকে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান আছে না নাই এটা দেখার প্রয়োজন নাই আব্বাজি এই বেরাদার মুসলমান মোহাব্বত রাসূলুল্লাহর সঙ্গে করে না এটা দেখার প্রয়োজন নাই টাকাওয়ালা হলে সম্পর্ক করা চলবে টাকাওয়ালা হলে আব্বাজি আমার আপনার কি বলে সম্পর্ক করা চলবে অর্থ যদি ভালো থাকে তাহলে আব্বা তার সঙ্গে সম্পর্ক করা চলবে কিন্তু আব্বাসী আমার ভাইজান আমার বিলাল টাকা দেখে নাই পয়সা দেখে নাই আমার বিলাল যদি দেখেছেন মোহাব্বতে রাসূলুল্লাহ দেখেছেন উমাইয়া বলে বিলাল ও বিলাল ওই নবীর দিন থেকে ফিরবে না কলমা থেকে ফিরবে না বলে না না বলে বিলাল তোমারে কষ্ট দেওয়া হবে আমার বিলাল বলে কষ্ট জানি না আমার নবীর মোহাব্বত জানি
আঘাত বুঝি না, রাসূলুল্লাহর মহাব্বত বুঝি, কষ্ট বুঝি না, রাসূলুল্লাহর মহাব্বত বুঝি। বলে বিলাল কষ্ট বুঝো না, বলে না না আব্বাজান আমার, ভাইজান আমার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজি ভাই দেখাবার জন্য ঈমান খানা যেন আব্বাজি আমার ত্যাগ করে দেয়, ঈমান খানা যেন আব্বাজি আমার ছেড়ে দেয়, কলমা খানা পাঠ করা ভুলে যায়, কলমা খানাকে যেন ছেড়ে দেয়। তাই বলি আব্বাজি আমার বিলালকে গরম মরুর উপরে শুইয়ে দেওয়া হলো মুসলমান। আমার বিলালকে আপনার গরম বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। আহারে মুসলমান, এমন গরম মরু, এমন গরম বালি গো, কিতাব বর্ণনাকারী আব্বাজি বর্ণনা করেছিল ওই বালির মধ্যে আব্বা সাল যদি ছাড়া হতো তাহলে মরিতে পরিবর্তন হয়ে যেত। ওই আমার বিলালকে গরম মরুর উপরে শুইয়ে দিয়েছি, পরনে কাপড় নাই। আমার বিলাল ওই গরম বালির যেন তাপ বরদাস্ত করতে পারেন না। বিলাল আমার কখন ডানে ঘুরে, কখন বিলাল আমার বামে ঘুরি। আরে মুসলমান, আমার বিলাল ডানে বামে যেন করতেছি, ওই জালিম পাপি আবু জেহেলে যেন বলি ওগো ভাইয়া গো, দেখো দেখো বিলাল জানো ওই বালির তাপ বরদাস্ত না করতে পেরে ওই বিলাল ডানে বামে যেন ঘুরতেছে। দেখো দেখো ওই বিলালের বুকের ওপরে পাথর কানা চাপায়া দাও, বিলাল ঘুরতে পারবে না, বিলাল নড়তে পারবে না। ওই বিলাল ওই গরম বালির ভয়ে হয়তো ওই সাজা না বরদাস্ত করতে পেরে হয়তো বিলাল যেন কলমা খানাকে ত্যাগ করে দেবে। ওগো উমাইয়া, উমাইয়া গো, বিলালের বুকের ওপরে পাথর খানা চাপায়া দাও। আরে আমার নবী মুস্তাফার প্রেমিক, আমার রাসূলুল্লাহর দিওয়ানা বিলাল, যে বিলালের বুকের ওপরে আব্বাসী আবার বড় বড় দুই কানা পাথর চাপায়া দিয়েছে। বিলাল আমার নড়া তো দূরের কথা, বিলাল আমার নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। আবার বিলাল নিঃশ্বাস খানায় আব্বাসী আমার বন্ধ হয়ে গেছে, বিলালের জিহ্বা খানা বেরিয়ে গেছে, বিলালের চোখগুলো বড় বড় আব্বাসান আমার হয়ে গেছে। মনে হয় বিলাল প্রাণহারা হয়ে যাবে, বিলালের আত্মা খানা বেরিয়ে যাবে। আবু জেহেল পাপিতে দেখে যেন বলেছিল মাইয়া হয়তো এবারে বিলাল হয়তো ভয় পেয়ে গেছে। ও মাইয়া রে, পাথর খানা যেন সরাইয়া নাও। আমার বিলালের বুক থেকে পাথর খানা জালিম উমাইয়াতে সরিয়েছে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার বিলাল কে উঠিয়ে যেন বসানো হলো। বিলাল আমার নিঃশ্বাস যেন নিতে পারেন না, বিলাল আমার কথা যেন বলতে পারেন না। ওই জালিম উমাইয়াতেই বারে বারে ধাক্কা দিয়ে আমার বিলালকে জিজ্ঞাসা করে, বিলাল বলো বলো এবারে কলমা ছাড়বে না, ওই নবীর মোহাব্বত ছাড়বে না। আমার বিলাল সালিম পাপি উমাইয়াকে আব্বাসী আমার অল্প সবাই পরে উত্তর দিয়েছিলেন, ও সালিম উমাইয়া, বিলালের বুকে দুটো পাথর চাপায়া ভয় দিয়ে জিজ্ঞাসা করো। উমাইয়া কান খুলে শুনে নাও, উমাইয়া কান খুলে শুনে নাও। এই সামনে যেই পাহাড়টা দেখতে পাও উমাইয়া রে, ওই পাহাড়টা যদি আমি বেলালের বুকে চাপায়া দাও, তারপরে বিলালকে যদি আল্লাহ জীবিত রাখে, বিলাল বুকে পাহাড় তো নামা বরদাস্ত করতে পারে, নবীর কলমা ছেড়ে দেবে এটা বরদাস্ত করতে পারে না। আর একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, হযরতে বিলাল, আমার নবী মুস্তাফার প্রেমিক বিলাল, আব্বাস এই জালিমদেরকে বলেছিলেন, জালিম, কবরের আযাবের সামনে এই সাজাটা কিছুই নাই জালিম।
এই বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, কেমন আমার নবীকে ভালোবেসেছিলেন, কেমন আমার রাসূলুল্লাহর অন্তরে প্রেম ভালোবাসা ছিল। আজকে আমরা সেই নবীকে কেমন ভালোবাসলাম। আব্বাজান আমার, ভাইজান আমার, এই কবর, যেই কবরে আপনার মাইয়াতকে যখন রাখানো হয়, আব্বা জীবনে যদি গুনাহ হয়, জীবনে যদি পাপ হয়, জীবনে যদি ভালো আমল না থাকে, আব্বাজান আমার ওই গুনাহগার ব্যক্তিকে, আব্বাজি ওই পাপিষ্ট ব্যক্তিকে, আব্বা বাদ আমল ব্যক্তিকে কবরে এমনটা চাপ দেয়, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে আসে, বাম দিকের হাড়গুলো আব্বাসি আমার ডান দিকে চলে আসে। হযরতে বিলালে হাবশি বলেছিলেন, জালিম, কবরের জাহান্নামের আযাবের সামনে এই জগতের আযাব কিছুই নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলায় আব্বাজি আমার রাসূলুল্লাহর প্রেমিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়াতে বলি, উমাইয়া রে ও বিলাল, ভালো ভালো কলমা খানা ছাড়বে না বিলাল। আব্বাসি আমার, ভাইজান আমার, হযরতে বিলালে হাবশি আব্বা দুনিয়ার প্রেমে পাগল নয়, আমার রাসূলুল্লাহর মোহাব্বতের পাগল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান ওই নবীর দিওয়ানা, ওই নবীর দিওয়ানা, সেই নবীর দিওয়ানাকে আব্বা, সেই নবীর মোস্তাফাকে আব্বা, যারা একবার মোহাব্বতের দৃষ্টিতে দেখেছি, যারা আমার মোস্তাফাকে একবার আব্বাজি মোহাব্বতের নজরে দেখেছে, তাদের অন্তরে দুনিয়া খানা পাল্টে গিয়েছে, যাদের অন্তর খানা পাল্টে গেছে, তাদের কবর খানা যেন আলোকিত হয়েছে, হাসর তাদের ভালো হয়েছে, জান্নাতে তাদের ঠিকানা হয়েছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দোনিয়ার ধন। আর একটু চিৎকার দিয়ে বলুন কে আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার জীবন নির্দোনিয়ার ধন। কে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার মতের আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু দুই হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখে
কে দেখিয়া আপনার মুজিজা কিসমতের ধনী মা খাদিজা সপে দিল ও জীবন আর জগবর কে দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল হাজীবন আর জগবর কে মাল দৌলত যা ছিল চরণে সাবল তাই দিল মাল দৌলত যা ছিল চরণে সাবল তাই দিল আপনারে বাগানালো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কে দেখিয়া হাজরা তে বিলাল প্রেমেতে হইয়া महताल पाइलो ओ मैयार जा लाहतो नजर बोलुन আর একটু চিৎকার দিয়ে বলুন কে দেখিয়া হাজরা তে বিলাল প্রেমেতে হইয়া महताल পাইলো ও मैयार जा लाहतो কে দেখে তাহার প্রেম ভক্তি বেলাল কে দিয়ে ইলো মুক্তি দেখে তাহার প্রেম ভক্তি বেলাল কে দিয়ে ইলো মুক্তি আপনারে বাগানালো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আলোচনা করতেছিলাম আব্বাজি ওই বিলাল বলে পাহাড় বুকে নিতে পারি ও মাইয়া জালিম পাপী শুনে নাও কিন্তু আমি তো ওই রাসূলুল্লাহর কলমা কানা ছেড়ে দিতে পারি না আবু জেহেল বলে বিলাল এই মতো সাজা দিয়ে তার ঈমান কানা নষ্ট করা যাবে না আহারে মুসলমান একটু যদি কষ্ট পাও তাহলে আব্বাসি আমার ঈমান থেকে ফিরে যাও কোরআন থেকে ফিরে যাও ও বন্ধু আমার বিরাদার মুসলমান বর্তমানে আমরা হয়ে গেছি আব্বাজি আমার গোলালু সুবিধাবাদ জিন্দাবাদ যেদিকে সুবিধা সেদিকে আমরা আব্বাজি আমার ফিরে যাই বন্ধু আমার বিরাদার মুসলমান কিন্তু ওই রাসূলুল্লাহর প্রেমিক হযরতে বিলাল কে ওই জালিম আবু জেহেলে বলেছিল ও মাইয়া রে যদি বিলালের ঈমান কানা নষ্ট করতে হয় এমনটা হবে না এই মক্কা নগরের দুষ্ট দুরাচার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো মক্কা নগরের আব্বাসী দুষ্ট দুরাচার ছেলেদেরকে আব্বাসান আমার ডাকানো হলো বন্ধু আমার বিরাদার মুসলমান মক্কা নগরে আব্বাসী ওই দুষ্ট ছেলেদেরকে আব্বাস জমা করানো হলো ওই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের আপনার পায়ে দড়ি বাঁধানো হলো সারা মক্কা নগরের কাফিরদেরকে আব্বাসী আমার জমা করানো হলো সবাই আপনার ময়দানের চতুর্ধারে যেন বসে দাঁড়িয়ে রয়েছে বিলালকে কষ্ট দেওয়া হবে তারা যেন দেখবে বিলালকে আঘাত দেওয়া হবে তারা যেন দেখবে বিলালকে আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার আঘাত দেবে
আমার বিলালের দুই পায়ে যেন দড়ি বেঁধে দিয়েছে আব্বাজান আমার। ওই দুষ্ট ছেলেদের হাতে দড়ি করে তুলে দেওয়া হলো। ওগো দুষ্ট দোরাসার ছেলে গুনেরা, তোমরা বিলালকে পাথরের উপরে টান দেবে, তোমরা বিলালকে পাথরের উপরে টান দাও, বিলাল যেন আঘাত পাই। ওই পাথরের আঘাত পাওয়ার পরে বিলাল যেন নবীর কলমা কানা ছেড়ে দেয়। কিন্তু ওই জালিম গনেরা জানে না নবীর একজন সচ্চা আশিক, নবীর একজন সচ্চা প্রেমিক নিজের জান দেওয়া তো পছন্দ করে, কিন্তু নবীর দেওয়া ঈমান দেওয়া পছন্দ করে না। মুসলমান, এই বাপজি আমার, নবীর একজন আশিক বন্ধু আমার, বেরাদার মুসলমান, জান দিতে পারে, আব্বা দৌলত দিয়ে দিতে পারে, কিন্তু একজন রাসূলুল্লাহর সাচ্চা প্রেমিক কখনো বেরাদার মুসলমান নিজের ইমানের সওদা করতে পারে না। এটা আলাদা ব্যাপার রয়েছে আব্বাজি আমার, যে কখনো আরবের টাকাতে, কখনো আর কোনো টাকাতে বর্তমানে কিছু লোকেরা বিক্রি হয়ে যায়। জি, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তারা মনে করে আব্বা যে কত আর কত কি করব, মেহনত করব, কত গরমে আর এখানে সেখানে দৌড়ে বেড়াবো, এক আধ দুবার গেলেই তো কিছু টাকা ওদিক থেকে ডলারে ডলার পাওয়া যাবে, ধনী হয়ে যাব। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, তারা দুনিয়ার অর্থকে, তারা দুনিয়ার টাকা পয়সাকে বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম আপনার ছোট মনে করেছিল। আর আজকে আমরা আব্বাসী আমার দুনিয়ার দৌলতটাকে সবচাইতে বড় মনে করেছি। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একটু আব্বাজি আমার ভাবুন, এই মুসলমান বর্তমানে আব্বাজি আমার আমাদের ইবাদতকে নিয়ে ছিনিমিনি খেলা খেলা হয়। বর্তমানে আব্বাজি আমার আমাদের বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ইবাদতকে নিয়ে আব্বাজি আমার ছিনিমিনি খেলা খেলানো হয়। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আসুন একটু আমি আপনার ওই বেরাদার আলোচনা করতেছিলাম। আব্বা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আমার বিলাল কে দুই পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছে আব্বাজি। বেরাদার মুসলমান, দুই পায়ে দড়ি বেঁধে দেওয়ার পরে দুষ্ট দোরাসার ছেলেদের, দুষ্ট ছেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার বিলালকে ওই পাথরের উপরে আব্বাজান আমার টান দেয়। বিলালের দেহে কাপড় নাই, বেড়ালের শরীর থেকে আব্বা কাপড় কেড়ে নামানো হয়েছে। আমার বিলাল কে ওই ছোট ছোট পাথরের উপরে আব্বাজি আমার টান দেয়। আরে বিলাল, বিলালকে যখন পাথরে টান দিতে লেগেছে, পাথরের ধার লেগে বিলালের শরীরের সাম নাই। আব্বাজি আমার শরীরের সামগুলো আপনার কি বলে পাথরের আগালে লেগে গেছে, পাথরের ধারে যেন লেগে গেছে। সারা শরীরটা অল্প সময়ের মধ্যে বিলালের শরীরের সামগুলো উঠে গিয়েছে। হাজরাতে বিলাল আবার বরদাস্ত করতে পারেন না আব্বাজি আমার, কাটা মুরগির মতো যেন ওই পাথরের মধ্যে, পাথরের ওপরে গড়াগড়ি দেয়। আমার বিলাল যেন ছটপট ছটপট করে। বিলালের সারা শরীর কানা, কালো শরীর কানা বিলালের আব্বাজি আমার রক্তে লালে লাল হয়ে গেছে। ওই আমার বিলালের দেহে কানায় আব্বাজি আমার রক্তে লালে লাল হয়ে গেছে। বিলাল আমার বরদাস্ত করতে পারেন না। বিলালের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে আরম্ভ হয়েছে। বিলাল আমার কেঁদে কেঁদে মাবুদের দরবারে দোয়া করে, মাবুদ তোমার নবীর দিওয়ানা বিলাল শরীরের সাব দিয়েছে, আল্লাহ শরীরের এই রক্তগুলো দিয়েছে মওলা দুনিয়ার মোহাব্বতে নয়, তোমার নবীর মোহাব্বতে বিলাল রক্ত দিয়েছে। আল্লাহ বিলালের ফোঁটা ফোঁটা রক্ত তুমি নিজের দরবারে কবুল করে দাও। সালমান, হযরতে বিলাল কাটা মুরগির মতো ছটপট ছটপট করেন সেই জালিম গনেরা।
আব্বাজি আবার কেউ তালি মেরেছিল, কেউ সিটি বাজাইয়াছিল। ওই পথ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক যেতেছিলেন। আমার নরম দিলের আবু বকর, ওই আবু বকর বন্ধু আমার বেরাদার মুসলমান, হঠাৎ করে ময়দানে মানুষের ভিড় দেখে এক পা দুই পা করে আগে বাড়লেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বেড়ে দেখেন, আহারে দিওয়ানা বিলাল, রাসূলুল্লাহর প্রেমিক বিলাল, যেই বিলালের সারা শরীর কাটা রক্তে লালে লাল হয়ে গেছে। হযরতে আবু বকর নিজেকে দেখে বরদাস্ত না করতে পেরে চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর, এ আবু বকর, কেন তুমি কান্না করো আবু বকর? আমার নবী মুস্তাফার প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিলালকে আমরা কলমা পড়াইছিলাম সে আপনার দিওয়ানা বিলালকে এমন জ্বালা দিয়েছে, এমন কষ্ট দিয়েছে, যেই বিলালের কষ্ট দেখে আমি নিজেকে বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি পারমিশন হয় তাহলে আপনার সেই দিওয়ানাকে আমি খরিদ করে আপনার দরবারে হাজির করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজি ওই আজাদি করতে চেয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। আব্বা, যেই কবরস্থানে আমরা হাজির দিয়েছি, যেই কবরস্থানে আমরা এসেছি আব্বা, এই কবরে হয়তো আপনারই মা, আপনারই বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা নানি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আব্বা ঘুমায়া রয়েছে। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আপনার এই আমলে আল্লাহ জানো আপনার মাইয়াতকে কবরের আযাব থেকে ছুটকারা দেয়। এই বন্ধু আমার বেরাদার, পাঁচজন ভাইজান মাত্র 1000 করে টাকা পারবেন আব্বাজি আমার? হবে। এই বেরাদার মুসলমান, আপনার এই দানটা আল্লাহ জানো, আপনার এই দানটা যেন কবুল করে আপনার মাইয়াতের রুহিকে জানো, এই বেরাদার আপনার মাইয়াতের কবরকে আযাবকে আল্লাহ জানো দূরে সরায় দেয়। আপনার বেরাদার মুসলমান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবজি দেখেন, কি নাম জানো বাবজির? রেজাউল ইসলাম, মাশাআল্লাহ। বাবজি আমার আলহাজ রেজাউল ইসলাম সাহেব, বাবজি আমার 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাইজান আমার, বন্ধু আমার, মাত্র 1000 টাকা করে টাকা, 5 জন আল্লাহর বান্দাকে দেখতে চেয়েছি। পারবেন কোন দ্বিতীয় আল্লাহর বান্দাতে? পারবেন কোন দ্বিতীয় নবীর প্রেমিকে? আসেন আব্বাসী আমার, কারো মা বাবা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে এই কবরস্থানে ঘুমিয়ে আছে, মাত্র 1000 টাকা দেবে মনে করে হাত তুলবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, আসার পরে স্টেজে আসার পূর্বে শুনলাম ইনি নাকি হযরতে মাওলানা রফিক সাহেবের শ্বশুর। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাসী এই বহরমপুরের মাটিতে সর্বপ্রথমে ভাই রফিক সাহেব আমারে বেরাদার সর্বপ্রথমে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবজি আমার বেরাদার 1000 টাকা, মাশাআল্লাহ। 2টো কলম হলো, তৃতীয় আল্লাহর বান্দাতে যদি পারেন ইনশাআল্লাহ বলে দেবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতের কাছে, বাবজির কাছে আমার হাফ নম্বর আছে আর হাফটা নাই। 10টার মধ্যে 6টা আছে, 4টা নাই। কিন্তু আব্বাজি আমার এই মোবাইল নম্বরটা এমনটা, 4টা তো দূরের কথা, একটা যদি এদিক ওদিক হয় তাহলে মালদা ছেড়ে আপনার হাওড়াতে ফোন লেগে যায়। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবজি আমার 2টো কলম হয়েছে। আব্বা, নিজের মাইয়াতকে স্মরণ করি, মুসাফির মানুষ আমি, হয়তো গুনাহগার, আমি জানি আমি পাপী। এই বেরাদার মুসলমান, মাহফিলে যারা বসে রয়েছে সবাই আব্বাজি আমার গুনাহগার নয়, কেউ না কেউ অবশ্যই আল্লাহর নেককার বান্দা আছে, আল্লাহর বেরাদার মুসলমান প্রিয় বান্দা আছে। একটু আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। আব্বা পারবেন না 1000 টাকা?
বলতে বেরাদার মুসলমান দুটো কলম হয়েছে, 3 নম্বর কলম মনে করি একজন আল্লাহর বান্দাতে মাত্র 1000টা টাকা বলবেন, একটু দোয়া করব। এই বেরাদার মুসলমান একটু কোনো আমি আগে নিজের আলোচনাকে নিয়ে যাব, যেহেতু আব্বাজি আমার বেশি সময় আপনার নেব না, 1000টা টাকা দেনেওয়ালা হবে না বাপ? সুবহানাল্লাহ। হযরত দেখেন এই যে পিছনে বাবজি, সুবহানাল্লাহ। অন্ধকারে কি নাম ভাই? এ ভাই একটু নামটা বলে দিলে ভালো হয়, সুবহানাল্লাহ। কিংবা ভলেন্টিয়ার ভাই যে একটু নামটা জিজ্ঞাসা করে নিলেই ভালো হয়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক 3টা কলম হলো। 4র্থ নম্বর শাবান শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাবান ভাই আমার 1000 টাকা, মাশাআল্লাহ। এই ভাই আমার 1000 টাকা 4 জন হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাত্র 10 জনে 500 করে টাকা এই কবরস্থানের জন্য পারবেন ভাই? এই কবরস্থানের জন্য নিজের মাইয়াতের ইসালে সব মনে করি। আহারে মুসলমান, এই বাপজি আমার বাবাতে আপনারে কত লালন পালন করেছে, ভাই আপনারে কত লালন পালন করেছে, মায়ে আপনারে কত আদর যত্ন দিয়েছে, কিন্তু মা বাবাকে স্মরণ করি 500 করে টাকা 10 জন ভাইজান, 10 জন বাপজির নিকটে, 10 জন বন্ধুর নিকটে একটু চ্যাট করে দেখতে চাইবো। কি নাম ভাই? হায়দার আলী ভাই আমার 1000 টাকা নগদ করেছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলতে হবে, জোরে জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাইলের ছেলে ঝড়ু 1000 টাকা, ইসমাইলের ছেলে ঝড়ুতে 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র 10 জন ভাই 500 করে টাকা পারবেন ভাই? এই ভাই যান আমার জানতো দেখি, একটু মা খালার দিকে জানতো দেখি, বেশি নয় 15 জন মা খালাকে 500 করে টাকা দেখতে চাইবো। ভলেন্টিয়ার ভাই কিংবা মহিলাদের মধ্যে যদি জায়গা ঠিক আছে, টাকার দরকার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান, যেটা আব্বা মুসাফির খানা, সেখানকার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা আব্বাজি ব্যয় করে দিই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু আব্বা আপনার কি বলে, যেটা আমার আসল ঘর, যেটা আমার আসল ঘর, আসল বাড়ি, বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই বাড়ির জন্য আমরা কোনো আমাদের চিন্তা ভাবনা নাই। এই বন্ধু আমার বেরাদার, শুনতে পেলাম যে আপনার কবরস্থানের কিছু জায়গা নেওয়া হয়েছে, যেটার আপনার জালাল সাহেব 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা আপনার কিছুটা টাকা বাকি আছে, রেজিস্ট্রি করতে এখনো বাকি আছে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই মুসলমান, যেটা হবে আমার আসল ঠিকানা, আব্বা যেখানে আমাকে আপনারে যেতে হবে, আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, আব্বা একদিন আমাকে যেতে হবে। তাই তো বলি কি হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিনে। আব্বাজি মাত্র 500 করে টাকা 10 জন ভাইয়ের নিকটে দিতে চেয়েছিলাম, পারবেন না ভাইজান আমার? এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, মাত্র 500 টাকা এই কবরস্থানের উদ্দেশ্যে দেখতে চেয়েছি, এই কবরের উন্নয়নের উদ্দেশ্যে দেখতে চেয়েছি, সুবহানাল্লাহ। হবে মাত্র 10 জন ভাইজান আমার, একটা কলম হয়েছে, দ্বিতীয় কোনো ভাই জানে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হযরতে বেলালে হাবশির আপনার ওই চোখের জলের রাস্তা দিয়ে, হযরতে আবু বকর সিদ্দিকের ওই চোখের জলের রাস্তা দিয়ে আব্বা ভিজা চোখ নিয়ে এই দুটো হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করতাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, মাত্র 500 করে টাকা পারবেন না বাপজি আমার? মাত্র 500 করে টাকা দেনেওয়ালা নাই। এখন যদি না হয় পরেক্ষণে দিয়ে আব্বাজি, আবার 5 দিন 10 দিন পরে আপনি দিয়ে দিয়েন, পারবেন না বাপজি আমার? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ,
এই মা খালাগনেরা, মাত্র 500 করে টাকা মা যদি পারো এই কবরকে স্মরণ করি একটু চ্যাট করে বলো তো দেখি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই আব্বাজি আমার যেই জায়গার আপনার রেজিস্ট্রেটিভ কাজ এখন বেরাদার মুসলমান আপনার বাকি আছে, জায়গার বেরাদার কিছু টাকাও ঘাটতি আছে, কিছু টাকাও বেরাদার মুসলমান বাকি আছে। 5,000 ইয়াদ আলীর ছেলে ইউনুস সরদার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইয়াদ আলীর ছেলে ইউনুস সরদার 5,000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য মায়ের যোগ্য বেটা ইউনুস সরদার সাহেব 5,000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আবুর ছেলে মিরাজুল 1,000 টাকা। আবুর ছেলে মিরাজুল সাহেব 1,000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাপজি আমার, আগে তো আমার এই খবর ছিল না যে জায়গা রেজিস্ট্রির টাকা বাকি আছে, জায়গার দরুনে কিছু টাকাও বাকি আছে আব্বাজি। যখন এই কি বলে ইউসুফ ভাই আমার 5,000 টাকা দিয়েছে, তাহলে আর একজন কোনো ভাইজান নাই গো, আর একজন কোনো বন্ধু আমার নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জগতের সকল জিনিসের জোড়া জোড়া করে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। একজন কোনো ভাইজান পারবেন না, একজন কোনো বন্ধুতে আমার পারবেন না, একজন কোনো বাপজিতে আমার আর পারবেন না? নাই এমন যোগ্য মায়ের যোগ্য বেটা, নাই এমন বেরাদার দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, মা প্রিয় সন্তান, মাকে ভালোবাসে, যার মা দুনিয়া থেকে এই কবরস্থানে শুয়ে আছে, তার জন্য একটু হাত তুলে দোয়া করব। মাত্র 5,000 টাকা। আর একজন কোনো ভাইজানে হাত তুলতে পারবে? আর একজন কোনো বন্ধুতে আমার হাত তুলতে পারবে? কত টাকা কোথায় চলে গেছে? দুনিয়ার টাকায় আব্বাসে আপনার দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার পয়সা আপনার দুনিয়ায় থেকে যাবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসলে ঠিকানা। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? একদিন তোমায় মনেতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসলে ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসলে ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসলে ঠিকানা। একজন কোনো ভাইজান নাই? একটু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতাম আব্বাজি, নিজের আলোচনাটাকে একটু আগে বাড়ায় নিয়ে যেতাম। মাত্র 5,000 টাকা একজন কোনো ভাইজানে, আর একজন কোনো বাপজিতে, আর মাত্র 5,000 টাকা একজন কোনো ব্যক্তি। আল্লাহর প্রিয় বান্দা, লক্ষ কোটি টাকা। আব্বা যেই ঘর আপনারে ধোকা দেবে, সেই ঘরের জন্য আপনি ব্যয় করেছেন। যেই ঘর থেকে আপনারে বের করে এই কবরস্থানে নিয়ে এসে ফেলে দেবে ভাই, সেই কবরস্থান, সেই ঘরের জন্য আপনি ব্যয় করেছেন, যেটা আপনার আসল, যেই জায়গাতে আপনার চিরদিন থাকতে হবে। আব্বা আব্দুল খালিক সাহেবের মেয়েতে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, পারবেন না কোনো ভাই জানে 5,000 টাকা? সুবহানাল্লাহ। কিংবা মা খালাদের মধ্যে
কাজলু মন্ডল সাহেব 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই মাই বোনেরা মাত্র 500 করে টাকা দেখতে চেয়েছিলাম মা, যদি পারো কোনো মায়ে বোনে তাহলে একটু চটচট করে দিয়ে পাঠাবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাইজান, এই বন্ধু আমার, এই বাপজি আমার, যদি আপনার কে বলে 5000 টাকা একজনের পক্ষে যদি ভারী হয় তাহলে 2000 করে টাকা মাত্র 5 জনে বলেন তো দেখি। একটু তাড়াতাড়ি করে এ বেরাদার হাত তুলে দোয়া করব, একটু আলোচনাকে আমি বাড়িয়ে নিয়ে যাব। একজন কোনো ভাই জানে এই বেরাদার মুসলমান মাত্র 2000 টাকা দেব মনে করি, হাত তুলতে পারবেন ভাই? আছে কোন আল্লাহর বান্দা, আছে কোন বাজি আমার, আছেন কোনো বেরাদার মুসলমান ভাইজান আমার? সুবহানাল্লাহ, মাত্র 2000 টাকা একজন আল্লাহর বান্দা দেবেন এমনটা মনে করি। একজন হাত তোলেন তো আল্লাহর বাস্তি। আপনার দানটাকে আল্লাহ কবুল করে যেন আপনার মাইয়াতের কবরকে আল্লাহ নূর আলা নূর করে দেয়, রহমতে ভরপুর করে দেয়। আপনার বেরাদার মাইয়াতকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করে দেয়। এই বন্ধু আমার, পারবেন না গো কেউ? মাত্র 2000 টাকা একজন হাত তুলবেন কেউ? হবে কোনো ভাইজান? পারবেন কোনো বাপজিতে? পারবেন কোনো বন্ধুতে? মাত্র 2000 টাকা। এই মুসলমান, যে 2000 টাকার বর্তমানে কোনো মূল্য নাই আব্বাজি আমার, হবে কোনো ভাই জানে? মাত্র 2000 টাকা একজন আল্লাহর বান্দার নিকটে দেখতে চেয়েছি, পারবেন না গো? নাই কারো মা বাবা এই কবরস্থানে ঘুমিয়ে নাই? যার মা বাবা ঘুমিয়ে আছে আজকেই তার দিকে একটু লক্ষ্য রেখে মাত্র 2000 টাকা দেওয়ার উদ্দেশ্যে কেউ আল্লাহর দরবারে এই কবরস্থানের জন্য আল্লাহ যেন তার দানে যেন রাজি হয় এমনটা মন্তব্য নিয়ে কেউ হাত তুলতে পারবেন না? নাই? আল্লাহু আকবার কবীরা। এই মুসলমান, আজকে আব্বাসী আমার, আমাদের নিকটে নেকি নাই, ভালো আমল নাই, আমাদের নিকটে আব্বাসী আমার নেকির পুঁজি নাই, অথচ আমরা দিন থেকে এত দূর। আব্বাসী আমার, ভাইজান আমার, চলুন একটু আপনারে নিয়ে যাই দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি আমার মাগরিবের নামাজের পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে বসে আছেন। আমার নবী মুস্তাফার সঙ্গে আয়েশা যেন কথাবার্তা বলেন। আব্বাজি আমার, একটু অন্ধকার হয়েছে, আকাশে নক্ষত্র বের হয়ে এসেছে, আকাশে আব্বাজি আমার তারকা বের হয়ে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি আদেশ হয় ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনারে জিজ্ঞাসা করতাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা বলেন, ও আয়েশা, ও আয়েশা, বলো বলো আয়েশা, কি এমন কথা তুমি আমারে জিজ্ঞাসা করতে? বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আবু নামে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ওগো দয়ার নবী মায়ের নবী আকা মুস্তাফা, এই আকাশে যত নক্ষত্র দেখতে পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ? বলে, হা হা আয়েশা, আকাশে নক্ষত্র দেখতে পাওয়া যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যত নক্ষত্র দেখতে পাওয়া যায় বিশ্বের বুকে কোন এমন লোক আছে ইয়া রাসূলুল্লাহ সেই আকাশের নক্ষত্রকে গণতি করতে পারে? বলে, না না আয়েশা, আকাশের নক্ষত্রকে গণতি করতে পারে না। মা আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জগতের মধ্যে কোন এমন ব্যক্তি আছে যেই ব্যক্তির নেকি খানা আকাশের নক্ষত্রের সমতুল্য আছে, নক্ষত্র যেন বরাবর রয়েছে? নবী আমার মুচকি হেসে বলেন, আয়েশা, ও আয়েশা, যত আকাশে নক্ষত্র দেখতে পাও আয়েশা, তার চাইতে ডাবল গুণ আমার দ্বিতীয় খলিফা, আমার প্রিয় সাহাবী ওমরে ফারুক আজমের নেকি রয়েছে। আর একটু জোরে বলতে হবে। আব্বাসী, আমাদের নিকটে মুসলমান
পাঞ্জেগানা নামাজটা নাই, কিন্তু অহংকারে আমরা ডুবে আছি। এই মুসলমান, আমাদের নিকটে আব্বাসী রমজানের রোজা নাই, কিন্তু আমরা অহংকারে ডুবে আছি। আব্বাসী আমার ভাইজান আমার, ওই তারাবির টাইমে আমরা এদিকে ওদিকে আশেপাশে বসে সময়টাকে নষ্ট করে দিয়েছি, অথচ আমরা তারাবির নামাজটা পড়তে যেতে পারি নাই। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, অথচ আমাদের নিকটে অহংকারের শেষ নাই। আব্বাসী আমার, কেউ যদি বলে ভাই কবরে যেতে হবে, এই পাপটা করিও না, গুনাহটা করিও না, বলি আমার কবরে তুমি যাবা নাকি? জি, মনে হয় আপনাদের এই কি বলে বহরমপুর এলাকার, দৌলতাবাদ এলাকার লোকেরা বলে না, আমাদের মালদাহার এলাকার লোকেরা বলে। আপনাদের লোকেরা খুব ভালো। জি, আজান হওয়ার পূর্বে মসজিদে যে বসে থাকে নাকি? হ্যাঁ, এদিকে লোকেরা ভালো, মাশাআল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্দুল কুদ্দুস সাহেব 100 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম, ভাবছি আমার ভাইজান আমার বন্ধু আমার, নবী আমার বলেন, ও আয়েশা, আকাশে যত নক্ষত্র দেখতে পাওয়া আয়েশা, তার চাইতে ডাবল গুণ সওয়াব জানো আমার ওমরে ফারুক আজমের রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনখানা একটু খারাপ হয়েছে। বিরাদার মুসলমান, মনখানা একটু আব্বাসী আমার খারাপ হয়েছে। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আয়েশাকে জিজ্ঞাসা করেন, ও আয়েশা বলো বলো আয়েশা, ও আয়েশা বলো বলো, কেন তোমার চেহারার আকৃতি খানা পাল্টে গেল? আয়েশা বলো বলো, কেন তোমার চেহারার আকৃতি কানা পাল্টে গেল? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার মুসলমান বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি যদি নাম বলবেন আমার আব্বা জানের নাম বলবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করেছিলাম আপনি যদি নাম বলবেন আমার আব্বা জানের নাম বলবেন, কিন্তু আমার আব্বা জানের নাম তো এলো না, আমার আব্বা জানের নাম কেন এলো না? ওমরে ফারুক আজমের নাম কেন চলে এসেছে? দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা আমার রাসূলুল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরতে আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব কিবলা, হযরতে আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন রেজভী সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই দেখেন এই বিরাদার মুসলমান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুললাম না যে মানুষ এদিকে ওদিকে চলে যাবে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাজি যারা এমবিবিএস ডাক্তার, তাদের মধ্যে দুটো ভাগ। বন্ধু আমার, কিছু এমবিবিএস ডাক্তার আছে, কিছু ডাক্তার আছে যারা পেশেন্ট যখন যায় তখন ওষুধ বড়ি লিখে দেয়, বলে যাও খাও গা। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, যাওয়ার পরে বিরাদার মুসলমান ওই ওষুধে দেয়। আর কিছু ডাক্তার আছে যে যাওয়া মাত্র রিপোর্ট করার পরে বলে না, না কাটলে কোনো ব্যবস্থা চলবে না। জি, কাটতেই হবে, তার মানে অপারেশন করতেই হবে। এই বন্ধু আবার বিরাদার, এই মুসলমান একদম বাদ আকিদাদের অপারেশন করা বক্তা হযরতে মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বন্ধু আমার 2-4 মিনিট নেব ইনশাআল্লাহ, নিজের আলোচনা আমি সমাপ্ত ঘটাবো। আমি আলোচনা করতেছিলাম আব্বাসী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার বলেন, ও আয়েশা, আয়েশা
তোমার আব্বাজান আবু বকর সিদ্দিকের নেকির ব্যাপারে তুমি জানতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানের নেকির ব্যাপারে একটুকুনো আমি জানতে চাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আবু বকর সিদ্দিকের নেকির ব্যাপারে বলো। ও আয়েশা, সারা বিশ্বের মানুষের নেকিকে যদি এক পাল্লাই রাখানো হয়, আয়েশা শুনে নাও, শুনে নাও, আর যদি তোমার আব্বাজান আমার জানের সাথী ওই আবু বকর সিদ্দিকের এক রাত্রি নেকিকে যদি অপর পাল্লাই রাখা হয়, আয়েশা সারা বিশ্বের মানুষের নেকির সামনে আবু বকর তোমার আব্বাজানের এক রাত্রি নেকি খানা বেশি হয়ে যাবে। আর একটু চিৎকার দিয়ে বলুন। ওই আবু বকর যখন এই কবরকে স্মরণ করতেন, আবু বকরের দুই চোখ দিয়েই বৃষ্টির নাই জল ঝরত। এই মুসলমান, আবু বকর যখন কবরের পার্শ্বে দিয়ে যেতেন, আবু বকর সিদ্দিক কবরকে দেখে কান্না আরম্ভ করে দিতেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আজকে আব্বাসি আমাদের নিকটে নেকি নাই, আমাদের নিকটে পাঞ্জাগানা নামাজ নাই, রোজা নাই, আব্বাসি আমান দান খায়রাত আর এক কথাই নেকি নাই, অথচ আমাদের অহংকারের শেষ নাই আব্বা। যাদের নেকি এত, যাদেরকে বিশ্বের রাসূল আমার মসজিদে নববীতে বসে বসে জান্নাতি ঘোষণা করেছেন, আব্বা তারা কবরকে আব্বাজি স্মরণ করে কান্না করতেন, তারা হাসরকে স্মরণ করে কান্না করতেন। এই বন্ধু আমার, তারা জাহান্নামকে স্মরণ করে কান্না করতেন। কিন্তু আব্বাজি আমার, একটিবার আমরা এই কবরকে বলি, এই কবরকে স্মরণ করে আব্বা আমাদের মনটাও খারাপ হলো না, হাসরকে স্মরণ করে মনের মধ্যে একটু আহা শব্দ জাগলো না, ওই জাহান্নামের ভয়ে একবার আমাদের শরীরখানা কাঁপলো না। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, একদিন আব্বাজি মরতে হবে, মরণ ছাড়া আব্বা কোনো গতি নাই। যাই হোক আব্বাজি আমার, বক্তা হাজির হয়ে গেছে আর আমি নিজের সময় এই বেরাদার আগে বাড়াতে চাই না। এই বন্ধু আমার, তাহলে দোয়া করতে চেয়েছিলাম, দোয়াটা করব ইনশাআল্লাহ, আমি নিজের জায়গা নেব। আব্বাজি আমার 5,000 দিয়েছেন, না চাবাতে 5,000 দিয়েছেন, 1,000 দিয়েছেন, 500 টাকা দিয়েছেন।